সাহাবীরা যখন কবর দিবে, কবরকে উদ্দেশ্য করে বলে, কবরে জানুনি কাকে রেখে যাচ্ছি? তিনি হলেন ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। তিনি হলেন সমস্ত মহিলাদের সরদারনি, জান্নাতের সরদারনি হবেন বিশ্ব নবীর কলিজার টুকরা আদরের দুলালি ফাতেমা আর আলীর স্ত্রী। হাসান হুসাইন সেই সাইয়্যিদে শাবাবি আহলিল জান্নাহ, যুবকদের লিডার যারা হবে, হাসান হুসাইন তাদের মাকে রেখে যাচ্ছি। ও মাটির কবর সাবধান, চাপ দিও না, কষ্ট দিও না। তিনবার চারবারের মাথায় আল্লাহ ওই কবরের জবান খুলে দিয়েছে। এবার কবর থেকে আওয়াজ এসে বলেন, হায় সাহাবীরা শুনে রাখুন, আমি বিশ্ব নবীর মেয়েকে চিনি না, আমি হাসান হুসাইনের মাকে চিনি না, আমি আলীর স্ত্রীকে চিনি না, আমি জান্নাতের সরদারনিকে চিনি না। আমি শুধু চিনব ঈমান এবং আমল। ঈমান এবং আমল যদি ভালো হয় আমি কবর তার বন্ধু হয়ে যাব, আর ঈমান আমল যদি ভালো না হয় আমি কবর তার চরম শত্রু হয়ে যাব। হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে মহান রবের কালিমাতু শুকর এবং সুজুদ আদায় করে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা ইয়াসিনের কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ইয়াসিনের আরেকটা নাম হলো মুআম্মা। কি নাম? আমার সাথে সবাই বলেন, সূরা ইয়াসিনের আরেকটা নাম কি? মুআম্মা। কি নাম? এর নামকরণ করা হলো, এর কারণ হলো এই সূরাটা যখন কোনো মানুষ তেলাওয়াত করে, তেলাওয়াত করার পর আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত অনিষ্টতা দূর করে দেন। হাদিসের মধ্যে এর আরো দুইটা নাম এসেছে, একটা নাম হলো দাফিয়া আর একটা নাম হলো কাদিয়া। কয়টা নাম? দাফিয়া একটা কাদিয়া। এর অর্থ হলো এই সূরা ইয়াসিনটা যে তেলাওয়াত করবে, অর্থাৎ পাঠক যে তেলাওয়াত করে তাকে কি বলে? পাঠক বলে। এই পাঠক যখন তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন পাঠকের জীবন থেকে সমস্ত দুনিয়ার জীবনের সমস্ত অনিষ্টতা দূর করে এবং তার দুনিয়ার জীবনে যতগুলো প্রয়োজন আছে আল্লাহ সমস্ত প্রয়োজন তাকে মিটাইয়া দেয়। আরেকটা ব্যাখ্যা হলো ইহকাল এবং পরকালে যত দুঃখ, দুর্দশা, যত যন্ত্রণা, কষ্ট আছে সমস্ত কষ্ট আল্লাহ দূর করে দেন। আরেক হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে, আবু বকর সিদ্দিক থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরা ইয়াসিন যে ব্যক্তি তেলাওয়াত করবেন, খেয়াল করে শুনবেন, যে ব্যক্তি এই সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 20টা হজ করলে যে পরিমাণ সওয়াব হয়েছে এই পরিমাণ সওয়াব আমলনামায় দিয়ে দেবে। আর যিনি সেই সূরাটা শ্রবণ করবেন, অর্থাৎ আমি তেলাওয়াত করতেছি আর একজন শুনতেছে, যিনি তেলাওয়াত করে তাকে পাঠক বলে, আর যিনি শুনেন তাকে শ্রবণকারী বলে। যিনি শ্রবণ করবেন তেলাওয়াতটা সূরা ইয়াসিনটা যিনি শ্রবণ করবেন 1000 দিনার আল্লাহ রাস্তায় দান করলে যে সওয়াব সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেন। আরেক হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা থেকে বর্ণিত, সূরা ইয়াসিন যে ব্যক্তি তেলাওয়াত করবে আল্লাহর উদ্দেশ্যে, কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে যে ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় পূর্ণ কোরআন শরীফ 10 বার খতম করলে যে সওয়াব সেই সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। আরেক হাদিসের মধ্যে বর্ণনা আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা ইয়াসিনটা 41 বার তেলাওয়াত করবে, কয়বার? 41 বার কোন ব্যক্তি যে সূরা ইয়াসিনের খতম করে তেলাওয়াত করে কোন পানিতে ফুঁক দেয়, সেই পানি যদি কোন রোগাক্রান্ত কোন ব্যক্তিকে খাওয়ানো হয় আল্লাহর অশেষ মেহেরবানিতে সেই ব্যক্তি সুস্থ হয়ে যায়। অনেকে বলতে পারেন, কত ফু দিলাম আর খাওয়াইলাম পানি, রূপ তো ভালো হইল না।
তাহলে বুঝতে হবে ইখলাস নাই, খুলুসিয়াত নাই, এই জন্য ভালো হয় না। তো কোরআন তো মিথ্যা না, কোরআন মিথ্যা। আর একটু জোরে বল, আল্লাহ কোরআনের মধ্যে বলেছে وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, আমি পৃথিবীতে কোরআন নাযিল করেছি মা শিফা, শেফা হিসেবে পৃথিবীতে কোরআন নাযিল করছি, কিন্তু ওয়ারাহমাতুল লিল মুমিনিন, শর্ত হলো মুমিন হতে হবে। শর্ত কি? আরেকটু জোরে বলুন, মুমিন হতে হবে। অর্থাৎ খুলুসিয়াত অন্তরে থাকতে হবে, তাইলে এই ছোটটা কাজে আসবে, না কাজে আসবে না। এর মধ্যে এসেছেন যদি কোনো ব্যক্তি সূরা ইয়াসিন প্রতিদিন ফজরের নামাজের পর তেলাওয়াত করে, প্রতিদিন নিয়মতান্ত্রিক রেগুলারলি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন, বিনা হিসেবে তাকে জান্নাত দিয়ে দিবেন। আরেক বর্ণনায় এসেছে, ফজিলত বলতে গেলে অনেক সময় দরকার। আরেক ফজিলতের বর্ণনায় এসেছেন হাদিসের মধ্যে, যদি কোনো ব্যক্তি এই সূরা ইয়াসিনটা আল্লাহর জন্য প্রতিদিন তেলাওয়াত করে, 8টা জান্নাতের দরজা তার জন্য উন্মুক্ত করে দিবেন। সে ইচ্ছে করে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারে। তাহলে সূরা ইয়াসিনের ফজিলত আছে না নাই? আর একটু জোরে গান। কিন্তু অথচ আমরা সূরা ইয়াসিনটা পড়তে চাই, জোরে গান না, হয়তো অনেকে পারি না। তো পারি না তো কি হয়েছে? যে পারে তার কাছ থেকে শুনি। আমি পারি না তো কি হয়েছে? কোরআন তেলাওয়াতের হাদিসের মধ্যে এসেছেন, যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, যে ব্যক্তি করবে এবং যে ব্যক্তি শুনবে, উভয় পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। সমস্যা কোথায়? আমি পারি না, তো আরেকজন তো শুনলে তো সমস্যা নাই। আমি পারি না, আরেকজনের কাছ থেকে ডেকে এনে, যে পারে আমি তার কাছ থেকে এনে শুনবো যে ভাই তুমি তো কোরআন সূরা ইয়াসিন পারো, তুমি তো তেলাওয়াত করো, আমি তোমার কাছ থেকে সেই তেলাওয়াতটা শুনি। আমার মনে হয় না যে পারে তার কাছ থেকে শুনতে চাইলে সে শোনাবেন, আমার মনে হয় না। এরকমটা কেউ করবে মনে করেন? সূরা ইয়াসিন এমন এক সূরা, যে সূরা ইহকালেও লাগে পরকালেও, দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবেন ততদিন সূরা ইয়াসিন কাজে, যেদিন আপনি মৃত্যু শব্দের সেইটা মানে সাকরাত শুরু হয়ে যাবে, সেদিন আপনার ইয়াসিন সূরাই কাজে লাগবে। যতই আপনি ইংলিশ মিডিয়ামে বিশাল বড় ইংলিশ বইয়ের না 3-4 পাতা পড়েন, লাভ হইব? আর একটু জোরে গান। বাংলা বই থেকে যদি আপনার সন্তানকে দিয়ে পড়ান হাট্টিমা টিম টিম, তাদের খারাপ দিকটা তারা নিচে যা পারে দিন। এই কবিতা যদি কোন সাকরাত ব্যক্তির কাছে পড়া হয়, সাকরাত মাফ হয়ে যাবে, হইব না? উদাহরণ শুনেন, এক ব্যক্তির 4 জন ছেলে, কয় ছেলে? আরেকটু বলে গেলাম, আমার হাতে রেসপন্স উত্তর দিবেন। এক ব্যক্তির 4 জন ছেলে, বড় ছেলে ইঞ্জিনিয়ার, বড় ছেলে কি? 2 নম্বর ছেলে অধ্যক্ষ মানে প্রফেসর, 3 নম্বর ছেলে হলো ডক্টর, বড় ছেলে, 2 নম্বর ছেলে প্রফেসর, 3 নম্বর ছেলে ডক্টর, আর 4 নম্বর ছেলে যে ছোটরা, এটাই মনে করে না কে এতিমখানায় ভর্তি করাই দিছে। কোথায়? এতিমখানা মাদ্রাসা ভর্তি করাইছে। তো বাবার সাকরাত শুরু হয়ে গিয়েছে, তাফসীরে হক্কানিতে আসছেন এই ঘটনা। বাবার সাকরাত শুরু হয়ে গিয়েছে। তো বড় ছেলে যে ইঞ্জিনিয়ার, তিনি মুন্সিগঞ্জ থেকে বিশাল বড় বড় লম্বা সাগর গলা লয়ে এসেছে। মুন্সিগঞ্জ ঐতিহ্যবাহী সাগর গলা আছে, লম্বা লম্বা, এক হাতের মতো লম্বা। আপনারা দেখছেন নি? আমি ছোটবেলা দেখছি, অনেক আগে, এখন আর দেখি না। আর 2 নম্বর ছেলে যে প্রফেসর, তিনি আবার সিলেট থেকে যে কমলা আছে না, সিলেটের কমলা লেগেছে, খুব মজা সিলেটের কমলা। আর 3 নম্বর যে ছেলে ডক্টর, তিনি আবার তার পরীক্ষা নিরীক্ষা করে ভাবলো যে এই সাকরাতের সময় আঙ্গুরটা খেলে খুব ভালো হয়। তিনি আবার কাশ্মীরের সবচেয়ে পপুলার যে আঙ্গুরটা, সেই আঙ্গুরটা বাবার জন্য নিয়ে আসছে। এবার 3 ছেলে 3 ফল আইনা বাবার সাকরাত ব্যক্তির কাছে এসে বলতে, আব্বা আপনার জন্য কলা আনছি, কলা খান, ভালো লাগবে। বাবা কি কথা বলতে পারে? গলা তো চাপড়ে ধরে রাখছে, সাকরাত শুরু হয়ে গিয়েছে।
বাবা বলে তখন তখন বাবা তার ভাষায় বলে, কিন্তু কথা কেউ শুনে না। বাবা কিন্তু কথা বলে, কিন্তু কথা কেউ শুনে। সাকরাত দেখতে ফেল ফেল করে তাকায়, কিন্তু কথা বলতে, কিন্তু কথা সে মনে মনে বলে, কিন্তু কেউ তার ভাষা কথা শুনে না, যে শোনার সেই শুনে। এবার মুন্সিগঞ্জের কলার ব্যক্তি, সে বড় ছেলে বলতে, আব্বা আপনার জন্য কলা আনছে, কলা খান। তখন বাবা, তোর কলা তুই খা, যদি পারস আমার কণ্ঠনালী থেকে সে চাপটা দূর করে দে। দ্বিতীয় নম্বর ছেলে অধ্যক্ষ প্রফেসর, তিনি যদি মনে করে যে আমি আমার বাংলা ইতিহাস থেকে কিছু রচনা পড়ে, গরু রচনা, বিদ্যালয়ের রচনা পড়ে শোনাই দিলাম, সাক্ষাৎ শেষ হবে, আর একটু জোরে গান। তিন নম্বর ছেলে ডক্টর বলতো, আব্বা আঙ্গুর নিয়ে আসছে, আঙ্গুর খান, খুব ভালো লাগবে, শরবত করে দিচ্ছি, রস ভালো লাগবে। আব্বা বলে, তোর আঙ্গুর তুই খা, তোদেরকে আমার জীবনের সবকিছু বিসর্জন দিয়ে ইঞ্জিনিয়ার বানাইলাম, ডক্টর বানাইলাম, অধ্যক্ষ বানাইলাম, আর আজকে আমি মৃত্যু সজ্জায় শায়িত, সাকরাত শুরু হয়ে গিয়েছে, আমাকে ফেরেশতারা চাপ দিয়ে আমার কণ্ঠনালীকে স্তব্ধ করে দিয়েছে। কি করলাম জীবনে? তোমরা আমার কণ্ঠনালী চাপটাই দূর করতে পারলাম না। পারবে? আর একটু জোরে বলেন। ওই যে চতুর্থ নম্বর ছেলে, মনে আছে নি? কথা বলে না, মনে আছে? এটা পরে কই এই তিনখানায় মাদ্রাসার বেতন কত? 1000, 500, 300, আবার ফ্রিও, ঠিক না? কথা কয় না, ঠিক নেই। ইঞ্জিনিয়ার বানাইতে যত টাকা লাগে তার চেয়ে কম টাকা লাগে একজন হাফেজ বানাইতে। কথা সত্য না মিথ্যা? আর একটু জোরে বলেন। এবার ওই বাচ্চা ছেলে গলার মধ্যে একটা কোরআন নিয়ে বাবার যখন সাকরাতের কথা শুনছে, মাদ্রাসা থেকে রওনা হলো বাবার সাকরাত, বাবাকে দেখতে যাবে। তো বাবা এক যুবক প্রতিমধ্যে তাকে আটকে লাই, কই যাস? আব্বা অসুস্থ, সাকরাত শুরু হয়ে গিয়েছে, আব্বাকে দেখতে যাই। গলার মধ্যে কোরআন, ও কোরআন নিয়ে কি করবি? তোর এক ভাই গেছে কলা, আরেক ভাই গেছে আঙ্গুর, আরেক ভাই নিছে কমলা, তুই কোরআন নিয়ে কি করবি? তখন বাচ্চা ছেলে বলে, আমার উস্তাদ আমাকে শেখাইছে, আল্লাহর কোরআন বলেছেন যখন সাকরাত শুরু হয়ে যায় আর সাকরাত ব্যক্তির নিকটে বসে যখন আল্লাহর কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, এক নিমিষে সাকরাতের কষ্ট আল্লাহ দূর করে দেন। ছোট বাচ্চা বাবার কাছে আসে। এবার বাবা ফেল ফেল করে তাকায় বাচ্চাকে বলতেছে কোরআন দেখে, যে বাবা যদি পারো আমার গলার চাপটা ছুটায়। এবার এই বাচ্চা বাবার দিকে তাকিয়ে বলে, আব্বা আর কোনো চিন্তা নাই, আর কোনো টেনশন নাই গো বাবা, আমি তোমার সন্তান চলে এসেছি। এবার সন্তান যখন কোরআন খুলে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে লাগলো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম, এইভাবে যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করতে লাগলো, সূরা ইয়াসিনের তেলাওয়াত যখন করতে লাগলো, আল্লাহর আরশের মধ্যে কম্পন শুরু হতে কম্পন হতে লাগে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বি বলেন, ফেরেশতারা আমার আরশ কেন কম্পিত হচ্ছে? এর কারণ কি রে ফেরেশতারা? এবার ফেরেশতারা বলে, ও প্রভু, তোমার এক বান্দা তোমার দিন সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ও ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, এই সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শেষ হওয়ার আগে আমি আল্লাহ তার জীবনের যে মৃত্যু যন্ত্রণা এই মুহূর্তে দূর করে দিলাম। শুধু তাই না, এবার মৃত্যু সাকরাত থেকে নিয়ে কিয়ামতের কঠিন ময়দান পর্যন্ত কোরআন আপনাকে ছেড়ে যাবে না। এই পৃথিবীর জমিনে ধন সম্পদ আপনাকে ছেড়ে দেবে, আপনার সন্তান আপনাকে ছেড়ে চলে যাবে, আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে যাবে, কিন্তু কোরআন আপনাকে ছেড়ে চলে যাবে না। শুধু তাই না, সাকরাতের যন্ত্রণা দূর হয়ে গেল, যখন বাবার লাশ সামনে রেখে জানাজা শুরু হয়ে যাবে, আপনি বাইতুল্লাহর ইমাম দিয়ে জানাজা পড়াবেন, তেমন লাভ হবে না।
আপনি মসজিদে নববীর ইমাম দিয়ে জানাজা পড়াবেন, কোনো ফায়দা হবে না। আপনার সন্তান, আপনার নাতি, আপনার রক্তের যে সন্তান নামাজ পড়াবে, যে ফায়দা হবে, বাইতুল্লাহর ইমাম পড়াইলে ততটা ফায়দা আপনার জন্য হবে না। এর কারণ হলো সন্তান যখন বাবা এবং মায়ের লাশ সামনে রেখে যখন আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবে, তখন সন্তান যখন চোখটা বন্ধ করবে, বাবার ইতিহাস তার মনে পড়ে যাবে, ঠিক কিনা? আর একটু জোরে বল। বাবার ইতিহাস মনে পড়ে যাবে, মার ইতিহাস মনে পড়ে যাবে। যখন মনে পড়ে যাবে, সন্তানের শরীর কাঁপতে থাকবে আর চোখ যে বেয়ে পানি পড়তে থাকবে। আপনি ইমাম যদি জানাজা পড়াই, ইমামের চোখ দিয়ে পানি আসবে না, কারণ তার ব্লাড তার গায়ে নাই, কিন্তু সন্তানের গায়ে ব্লাড, আপনার ব্লাড। এই জন্য সন্তানের চোখ বেয়ে বেয়ে যখন পানি পড়তে থাকবে, আল্লাহ বলেন ফেরেশতারা রে, ও ফেরেশতারা, ওই বান্দা কেন কান্দে চোখের পানি ছেড়ে দিয়ে? আল্লাহ কি জানে না? আর একটু জোরে গান। আমার জানে, যাওয়ার পরেও জিজ্ঞেস করা ফেরেশতারা রে, আমার এই বান্দা কেন কান্দে? এবার ফেরেশতারা বলে দেবে, তার কান্দার কারণ হলো যে মৃত ব্যক্তি শুয়ে আছে, ওই মৃত ব্যক্তি তার বাবা অথবা তার মা, তার দাদা, তার দাদি, তার চাচা, তার আত্মীয় স্বজন, ওই মায়ের সন্তান অথবা নাতি ভাতিজা কান্দে গো মাওলা, তার মায়ের চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ বলে ফেরেশতারা রে, তোমরা এই মুহূর্তে সাক্ষী থাকো, এই সন্তানের উসিলায়, তার আওলাদের এই হাফেজে কোরআনের উসিলায় আমি আল্লাহ তার জীবনের পূর্বে সব গুনাহ ক্ষমা করে দিলাম। শুধু তাই না, যখন আসলে সামনের দিকে এগিয়ে যাওয়া হয়, যখন 3.5 হাত মাটির নিচে কবর, অন্ধকার কবরে রাখা হয়, যখন আপনি অন্ধকার কবরের মধ্যে রাখবেন, লাশ রেখে 40 কদম যাওয়ার পরে তার ভিতরে আবার দিয়ে দেওয়া হয়। এমনি চোখ মেলে তাকায় দেখে সূর্য এখনো ডুবে নাই, ডুবে যাবে, কিছুক্ষণ বাকি আছে, এক সুরমার সরা পর্যন্ত বাকি আছে, সূর্য ডুবে যাবে, আর পায়ের শব্দ শোনা যায়, মানুষগুলো হেঁটে যাচ্ছে। এবার ওই চিৎকার করে বলেন, তোমরা এত পাষাণ কিভাবে হলে? এই অন্ধকার কবরে বাঁশ ঝাড়ের নিচে সন্তানের আমাকে একা রেখে চলে যাচ্ছ, আমি কেমনে একা থাকবো? এই অন্ধকার কবরে আমি একা থাকতে পারবো না। এবার যখন আপনি এইভাবে চিৎকার করে কাঁদতে থাকবেন, এমনি দেখবেন দুই পাশের মাটি আপনাকে চাপ দিতে আসতেছে। যে মাত্র মাটি চাপ দিতে আসবে, এমনি টাকা দেখবে বুকের মধ্যে একটা ছোট্ট বাবুই পাখির মতো পাখি বসে আছে। কারণ কবর এমন একটা জগৎ, এই কবর কাউকে চিনে না। তুমি এমপি হও কিংবা মন্ত্রী হও, তুমি চেয়ারম্যান হও কিংবা মেম্বার হও, তুমি এলাকার টপ লিডার হও কিংবা শিল্পপতি হও, তুমি মুফতি হও কিংবা মুহাদ্দিস হও, তোমার ভিতরে যদি ঈমান আমল না থাকে বান্দা, আল্লাহর কোরআনের কসম, কবর তোমাকে 1 মিনিটের জন্য তোমাকে খাতির করবে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরের কাছে নেওয়া হলো, সাহাবীরা যখন কবর দিবে, কবরকে উদ্দেশ্য করে বলে, কবরে জানুনি কাকে রেখে যাচ্ছি? তিনি হলেন ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, তিনি হলেন সমস্ত মহিলাদের সরদারনি, জান্নাতের সরদারনি হবেন বিশ্ব নবীর কলিজার টুকরা আদরের দুলালি ফাতেমা আর আলীর স্ত্রী। হাসান হুসাইন সেই সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ, যুবকদের লিডার যারা হবে, হাসান হুসাইন তাদের মাকে রেখে যাচ্ছি। ও মাটি, কবর সাবধান, চাপ দিও না, কষ্ট দিও না। 3বার 4বারের মাথায় আল্লাহ ওই কবরের জবান খুলে দিয়েছে। এবার কবর থেকে আওয়াজ এসে বলেন, আয় সাহাবীরা শুনে রাখুন, আমি
বিশ্ব নবীর মেয়েকে চিনি না, আমি হাসান হুসাইনের মাকে চিনি না, আমি আলীর স্ত্রীকে চিনি না, আমি জান্নাতের সর্দারনীকে চিনি না, আমি শুধু চিনব ঈমান এবং আমল। ঈমান এবং আমল যদি ভালো হয় আমি কবর তার বন্ধু হয়ে যাব, আর ঈমান আমল যদি ভালো না হয় আমি কবর তার চরম শত্রু হয়ে যাব। নাউজুবিল্লাহ বলবেন না? এবার ওই পাখি বুকের মধ্যে এসে বসে যাবে, এবার ওই পাখি ডেকে ডেকে বলবে আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুল গফফার, ও আব্দুল কাদের, ও আমেনা, ও ফাতেমা, চিন্তার কোনো কারণ নাই, এই মাটি তোমাকে চাপ দিতে পারবে না, তোমার কোনো ক্ষতি হবে না। এবার ওই মৃত ব্যক্তি দেখে বলবে পাখি রে, ও পাখি, কবর যখন চাপ দিতে আসবে আমি তুমি এক নিমিষে ধ্বংস হয়ে যাব, তুমি কি পারবে রে পাখি এই মাটির চাপ তুমি প্রতিহত করতে? এবার পাখি মুস্কি হেসে হেসে বলবে, ও কবরবাসী, তুমি কি মনে করেছো আমি দুনিয়ার জমিনের কোনো পাখি? না রে না, আমি দুনিয়ার জমিনের কোনো পাখি নই, আমি দুনিয়ার জমিনের কোনো বাবুই পাখি নয়, আমি দুনিয়ার জমিনের কোনো টিয়া ময়না কোনো পাখি নয়, আমি দুনিয়ার জমিনের কোনো চড়া পাখি নয়, আমি হলাম আল্লাহর কোরআন, তোমার কবরে পাখির সুরত ধরে ঢুকে পড়েছি। এবার ওই ব্যক্তি বলবে, আমি তো তেমন কোরআন পড়ি নাই, তুমি কেন এই কবরে এসেছো? এবার পাখি ডেকে বলবে, ও ব্যক্তি, ও আব্দুর রহমান, নাম ধরে ধরে তাকে ডেকে ডেকে বলবে, কুল্লু শাই, নাম ধরে ধরে তাকে ডাকবে। এবার বলবে, ও মৃত ব্যক্তি, ও আব্দুল্লাহ, আব্দুল সাত্তার, আব্দুর রহমান, শোনো রে, তুমি দুনিয়ার জমিনে কোরআনের হাফেজ হও নাই মানে, কিন্তু তুমি দুনিয়ার জমিনে কোরআনকে ভালোবেসেছিলেন, কোরআনকে পড়েছিলেন, কোরআন চেষ্টা করেছিলে পড়ার জন্য, কোরআনকে মহাব্বত করেছিলে, কোরআনের হাফেজকে মহাব্বত করেছিলে, যারা কোরআন পড়তো তাকে মহাব্বত করেছিলে। একটা কোরআনের হাফেজ টাকার অভাবে কোরআন পড়তে পারে নাই, তুমি সামান্য সহযোগিতা করে কোরআন পড়াইছো, ঠিক কিনা? আর একটু জোরে বলেন। এক কোরআনের মাদ্রাসা চলে না, সারাদিন খাবার নাই বাচ্চাদের, তুমি তাদেরকে এক বেলা খাওয়াইছিলে, তুমি তাদেরকে খাওয়াই নাও, খাওয়াইছো তুমি আল্লাহর কোরআন রে। ওই দিন তুমি কোরআনকে মহব্বত করার কারণে আজকে আমি কোরআন তোমার কবরের মধ্যে ঢুকে পড়েছে রে। ও কবরবাসী, শুনে রাখো, আল্লাহ তোমাকে যতক্ষণ জান্নাত না দিবে আমি আল্লাহর কোরআন তোমাকে একটা মুহূর্তের জন্য ছেড়ে যাব না। কবরের কবর চলে গেল, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে একত্রিত করবেন। তার আগে হাদিসের মধ্যে এসেছেন আল্লাহ কিয়ামতের দিন লৌহে মাহফুজকে ডাক দিয়ে বলবে, ও লৌহে মাহফুজ, আমি তোমার কাছে কোরআন আমানত রেখেছিলাম, আমার কোরআন আমাকে ফিরাইয়া দাও। লৌহে মাহফুজ বলে, ও প্রভু, কোরআন তো আমার কাছে নাই, তোমার নির্দেশে জিবরাইল না আমার কাছ থেকে নিয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? ও আল্লাহ, কোরআন তো আমার কাছে নাই গো, কোরআন না জিবরাইল নিয়ে গেল। এবার জিবরাইলকে বলবে, ও জিবরাইল, কোরআন এনেছিলা, কি করেছো? কোরআন দাও, আমার আমানত আমাকে আজকে ফিরিয়ে দাও। এবার জিবরাইল বলবে, প্রভু গো, কোরআন তো আমার কাছে নাই, কোরআন না আমি লৌহে মাহফুজ থেকে এনে বিশ্ব নবীর সিনায় রেখে এসেছি। এবার আল্লাহ বলবেন, ও নবীজি, কোরআন তো আপনার কাছে ছিল, আমার কোরআন আমাকে ফিরাইয়া দেন। আল্লাহ নবী বলবে, প্রভু গো, কোরআন আমার কাছে নাই, আমি আগে আসছি, উম্মত পড়ে আইছে, ঠিক কিনা? আর একটু জোরে গান। আমি আগে আইছি, আমার উম্মত পড়ে আসছে। আমি বিদায় হজের ভাষণে বলেছিলাম, তারাকতু ফীকুম আমরাইন
লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি পৃথিবী থেকে চলে যাই, তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাই, একটা হলো কোরআন আর একটা হলো আমার সুন্নাহ হাদিস। আমি তো দুনিয়ার জমিনে কোরআন রেখে এসেছি, কোরআন আমি আনি নাই, কোরআন আমার উম্মতের কাছে রেখে আসছি। আল্লাহ তখন সমস্ত উম্মতি মুহাম্মাদীদেরকে বলবে, উম্মতি মুহাম্মাদী লাইনে দাঁড়াও, ফাইলে দাঁড়াও, এবার এক এক করে আমার কাছে কোরআনের হিসাব দিয়ে তোমরা জান্নাতে যাও। এবার বলেন, কোরআনের হিসাব দিয়ে জান্নাতে যাওয়া যাইবে? কথা যায় না। আল্লাহর কাছে হিসাব দিয়ে জান্নাতে যাওয়া যাবে? হিসাব দিয়ে কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে? যদি আল্লাহ বাই চান্স কাউকে ধরে ফেলে যে হিসাব দেয়, শেষ, ও শেষ, ও আল্লাহর কাছে হিসাব দেওয়ার মতো ক্ষমতা আছে? আর একটু জোরে বলুন, হিসাব দিতে পারবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন তাকায় দেখবেন, ভয়ঙ্কর অবস্থা দেখা যায়। আল্লাহর নাম ওই দিন আল্লাহ থাকবে না, আল্লাহর নাম ওই দিন কহার হয়ে যাবে। কারণ যদি আল্লাহর নাম রহমান আর রহিম থাকে, তাহলে দয়ার সাগর কোনদিন বিচার করতে পারবে না, ঠিক কিনা? আরেকটু জোরে গান, দয়ার সাগর বিচার করতে পারবে না। এই জন্য আল্লাহর নাম কহার হয়ে যাবে, আল্লাহ ভয়ঙ্কর অবস্থায় থাকবে। আল্লাহর নবী বলবেন, ওগো আল্লাহ, আমাকে একটু সময় দেন, সময় নিয়ে কি করবেন? আমি আদম নবীর কাছে যাব, যান সময় দিলাম। এবার বিশ্ব নবী আদম নবীর কাছে গিয়ে বলবে, ওগো আদম নবী, আপনি প্রথম নবী, আমি শেষ নবী, আবার আপনি হলেন আদি পিতা, সবার বাবা আপনি, চলেন না আমার উম্মত আপনার সন্তানের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেন। আদম নবী বলবেন, না না, এই কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহর সামনে সন্তান নিয়ে দাঁড়াইতে পারবো না। আল্লাহু আকবার বলবেন না? আমি আদম সন্তানের জন্য আল্লাহর কাছে দাঁড়াইতে পারবো না, আমি আল্লাহর কাছে যেতে পারবো না। নবী গো, আপনি চলে যান, আমি পারবো না। বিশ্ব নবী যাবেন নূহ নবীর কাছে, নূহ নবী রাজি হবে না। যাবেন মূসা নবীর কাছে, মূসা নবী রাজি হবে না। যাবেন ইব্রাহিম নবীর কাছে, তিনিও রাজি হবে না। যাবে হযরত ঈসা নবীর কাছে, তিনিও রাজি হবে না। কেউ রাজি হবে না। বিশ্ব নবী ব্যর্থ হয়ে তখন তিনি মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবেন আল্লাহর দরবারে। তখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, প্রভু, তোমার এই বান্দা কোরআনের জন্য কত কষ্ট করেছে, এক এলাকা থেকে অন্য এলাকায় কোরআন পড়েছে, খায়া না খায়া কোরআন পড়েছে গো মাওলা, এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারে নাই। কোরআনের দাওয়াত দেওয়ার জন্য এক দেশ থেকে আরেক দেশে গিয়েছে, নিজের পকেটে টাকা নেই সংসারে দিবে, কিন্তু তোমার কোরআনের প্রচারের জন্য নিজের পকেট থেকে টাকা খরচ করেছে গো আল্লাহ। এক বেলা ডাইল দিয়ে আলু ভর্তা দিয়ে খেয়ে তোমার কোরআন পড়েছে গো মাওলা। ও মাওলা, আমার বান্দাগুলোকে আজকে কোরআনের হিসাব নিও না। বিশ্ব নবী যখন এইভাবে কাঁদতে থাকবে, আল্লাহ বলবেন, নবী গো, আপনার মাথা উঠান, আর কাঁদেন না, আপনার কান্দার কোনো প্রয়োজন নাই। আজকের এদের ফাইসালা আমি করব না, এদের ফাইসালা আমি কোরআনের হাতে ছেড়ে দিলাম। কোরআন যাকে বলবে আমি তাকে জান্নাত দিয়ে দেব। এবার হাদিসের মধ্যে এসেছেন, কোরআন আল্লাহর সাথে জেরা করবে। জেরা বুঝেন তো? জেরা বুঝেন না? উকিলের সাথে উকিল, এক উকিল আরেক উকিলের সাথে জেরা করে না? জাজকে সামনে রেখে দুই পক্ষের মোকাবেলা করে দুই উকিল জেরা করে, সত্য না মিথ্যা জেরা করে না? এটাকে তর্ক বিতর্ক বলে, মানে জেরা বলে। আল্লাহর সাথে ওই দিন কোরআন জেরা করবে। তখন আল্লাহ বলবেন, কোরআন যাও, তোমার যাকে ভালো লাগে। আমি তখন কোরআন পাখির অবস্থায় একজন ধরে ধরে আল্লাহর কাছে নিয়ে যাবে, আল্লাহ একে জান্নাতে দেন। আর একটু আস্তে হন। এবার আল্লাহ বলবেন, না না, তারা তো জান্নাতে দেওয়া যাবে না, তার নামে আরো 99টা কেস আছে। কইরা আরো 99টা মামলা তার নামে আছে, তাকে তো দেওয়া যাবে না, তোমার কারণে তো জান্নাত দেওয়া যাবে না। তখন কোরআন আল্লাহর সাথে জেরা করবে, বললে দুই কথার এক কথা, ওই তো আপনি তাকে জান্নাত দিবেন, আর নয়তো আমি কোরআনকে আপনি অস্বীকার করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তখন বলবে, কোরআন তুমি তো আমার কথা, আমার কালাম, আমার ভাষা,
তুমি আমার কালাম, আমার কথা, আমার কোরআন, তুমি তোমাকে আমি কেমনে অস্বীকার করি? এটা কি সম্ভব? তোমার তো অস্বীকার করতে পারবো না। যদি অস্বীকার করতে নাই পারেন তাহলে তাকে স্বীকৃতি দেন, এখন জান্নাতে দেন, কারণ সে দুনিয়ার জমিন আমার মহব্বত করছে, এটাই ফাইনাল। আল্লাহ বলবেন ঠিক আছে যাও, ওয়াদা দিছি তো, কারণ কিচ্ছু করার নাই, যাও, তুমি যাকে বলবে আমি তাকেই জান্নাত দিয়ে দেব। তখন দেখা যাবে দুনিয়ার জমিনে যারা কোরআনকে ভালোবাসছে, কোরআনকে মহব্বত করছে, কোরআনের হাফেজকে মহব্বত করছে, হাদিসের মধ্যে আছে কোন আলিমান মুতাআল্লিমান মুতাআম্মিদান মুহিব্বান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি কোরআনের হাফেজ হও। কি হও? হাফেজ। তুমি হইতে পারলে না, তাহলে কোরআনের হাফেজের বাবা হও। কি হও? আলেম হও, অথবা আলেমের বাবা হও, অথবা কোন একজন আলেমকে দূর থেকে মহব্বত করো। কি করো? অথবা কোন একদিন আলেমের সাথে বসে এক লুকমা খাবার খাও। কি বললেন? প্রথম নাম্বার আলেম হও, পারলা না, আলেমের কি হও? বাবা হও, সেটাও পারলা না, তাহলে আলেমকে মহব্বত করো, অথবা কোন একবেলা আলেমের সাথে এক পাত্রে ভাত খাও, মানে খাবার খাও, কিন্তু সাবধান, 5 নাম্বার হয়েও না, আলেম বিদ্বেষী হয়েও না। কি হয়েও না? 5 নাম্বার রাসূল নিষেধ করেছেন, আলেম বিদ্বেষী, আলেমের বিরুদ্ধে কখনো যেও, কারণ তারা হলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হলেন আমার ওয়ারিস। তারা আমার কি? প্রিন্সিপাল নাই, চালাবে কে? ভাইস প্রিন্সিপাল। কে চালাবে? নবী নাই, তাহলে নায়েবে নবী হিসেবে পৃথিবীতে আছেন হক্কানি উলামায়ে কেরাম। ঠিক কিনা? আরেকটু জোরে বলেন আল্লাহর কোরআন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরআন এমন এক গ্রন্থ, এই কোরআন মানুষকে হেদায়েতের পথ দেখাতে পারে কিনা। আর একটু জোরে বলেন। এই জন্য কোরআনের হাফেজের বাবা, আল্লাহ রাসূল বলেন কোরআনের হাফেজ হও, অথবা কোরআনের হাফেজের বাবা হও। আরেক হাদিসের মধ্যে আসছেন যে অথবা তুমি কোরআনের হাফেজ একজন আলেমের শ্বশুর হিসেবে নিজেকে নিযুক্ত করো, তাহলে তুমি অবশ্যই কোনো না কোনো একদিন হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। ঠিক না? আর একটু জোরে গান। হাদিসের মধ্যে এসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি একটা কোরআনের হাফেজ যখন হবে, একটা কোরআনের হাফেজ বিনা হিসেবে 10 জন জাহান্নামীকে জান্নাতে নিতে পারবে। আর কোন জাহান্নামী জানেননি? যার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, মানে জাহান্নামী যাবে, জান্নাত নাই এর কপালে। 10 জন ওয়াজিবকৃত জাহান্নামীকে কোরআনের একজন হাফেজ সুপারিশ করা, সুপারিশ লাগবে না, সুপারিশ দরকার হলে করবে আল্লাহ, উনি দিয়ে দেন। আল্লাহ ঠিক আছে, নিয়ে যান। কি বলবেন? ডেডে নিয়ে যান। 10 জন বিনা হিসেবে সে জান্নাতে নিতে, আর একজন আলেম সুপারিশ করে 100 জনকে জান্নাতে নিতে পারবে। তাহলে এবার চিন্তা করেন, একজন হাফেজ কোরআন, একজন আলেমরা যদি জান্নাতে সুপারিশ করে নিতে পারে, কেন ওদের এত মর্তবা? কেন পৃথিবীর সমস্ত মানুষ, সাধারণ মানুষ ইবাদত করে জান্নাত পাওয়ার জন্য? কিসের জন্য? কথা বলে না। সাধারণ মানুষ ইবাদত করে কি পাওয়ার জন্য? জান্নাত পাওয়ার জন্য। আল্লাহর ওলিরা আর আলেম ওলামারা ইবাদত করে আল্লাহর দিদার পাওয়ার জন্য। ঠিক কিনা? জানেন না হয়তো। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একদিন আল্লাহকে চেয়ে দরখাস্ত করে বলেন, জান্নাত ও জাহান্নাম সে ইয়া রব কিয়া করো। ওগো আল্লাহ, জান্নাত আর জাহান্নাম দিয়ে কি করব যদি আমি জিলানী তোমারই না পাই? ঠিক কিনা? জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে বলবে, জান্নাতীদেরকে, জান্নাতীরা আমি আল্লাহ যা যা বলছিলাম তা পাইছনি? জান্নাতীরা বলবে, হো আল্লাহ যা বলছিলাম তার চেয়ে একটু বেশি পাইছি। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। এরপর আল্লাহ বলবেন, দেখো আর কোনো কিছু পাওয়ার বাকি আসেনি। সাধারণ পাবলিক তারা বলতে পারবে না জান্নাতে গিয়ে। সমস্ত সাধারণ মানুষ আলেমদের দিকে তাকায়া বলবে, ও আলেমরা দুনিয়ার জমিনে আপনাদেরকে মানছিলাম, আপনাদের পিছনে ইক্তেদা করেছিলাম, বলেন না গো, জানি না আর কোনো কিছু পাওয়ার আসেনি। আলেমরা বলবে, আল্লাহ সব পাইছি, কিন্তু আসল জিনিস এখনো। আরেকটু জোরে গান। সব পাইলাম, এখন আসল জিনিসটা। আল্লাহ বলে, কি আসল জিনিস? তখন আলেমরা বলবে, আল্লাহ এখন পর্যন্ত তোমারই দেখতে পাই না,
এখন তো তোমারই দেখি নাই, জান্নাতদার জাহান্নামদার কি করুন, তোমারই তো পাই নাই। আল্লাহ তখন বলবেন ঠিক আছে, দুনিয়ার জমিনে আমাকে তোমরা দেখতে পাও না, এর কারণ হলো আমাকে দেখার জন্য যে চর্মচক্ষু দরকার, সেই চক্ষু আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে দেই নাই। এই জন্য আজকে এই জান্নাতের মধ্যে, সেই জান্নাতের নাম থাকবে দারুস সালাম, যে মিলনায়তন অনুষ্ঠানটা হবে, আল্লাহর কনফারেন্স, মাহফিল হবে। তো আল্লাহ বলবেন তখন ওই দিন আল্লাহ জান্নাতীদেরকে বলবেন ঠিক আছে যাও। আর তখন আল্লাহর সামনে থেকে যে নূরের পর্দা থাকবে, এক টান যে নূরের পর্দাটা সরাই দিবে। তখন সরাসরি সূরা আর রহমানের তাফসিরে আসছে, তখন সরাসরি সমস্ত জান্নাতীরা তখন আল্লাহকে এক নজর দেখতে থাকবে। এবার বলেন তো আল্লাহকে দেখার মজাটা কেমন হবে? কথা কয় না, বোঝা যাইব? কোন মুহাদ্দিস তার হাদিসের বর্ণনায় আল্লাহর মজা বোঝাতে পারবে? কোন তাফসীরকারক, কোন মুফাসসির তাফসীর বলে বোঝাতে পারবে? কেউ পারবে না। যে বেড়া জীবনে কাঁচামরিচ খায় নাই, এরা আপনি সারাদিন ওয়াজ করলো কাঁচামরিচের কথা বুঝেন যাইব, জীবনে কাঁচামরিচ খাইছেই না, তাহলে এর ইবদা বুঝাইতে গেলে কাঁচামরিচ ধরে এর মুখটা হাড় করাইয়া এর ভিতরে ঢুকাই দিতেইব, ঢুকাই দিয়ে এবার বলতে পার চামা দাও, কামড় ধরে এবার বুঝবা কাঁচামরিচ স্বাদ কাকে বলে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ দেখার যে মজা, সেটা দুনিয়ার জমিনে থাকতে বোঝা সম্ভব নয়, বরং ওই দিন যেদিন আল্লাহ আমার সামনে থাকবে, আমি আল্লাহকে চোখকে যেদিন দেখতে পারবো, ওই দিন বুঝতে পারবো যে আল্লাহ দেখার মজা কত, ঠিক কিনা? আরেকটু জোরে বলেন। এই জন্য কোরআনের যে পাওয়ার, কোরআনের যে পাওয়ার, সূরা ইয়াসিনের যে পাওয়ার, এই সূরা ইয়াসিনই পারে একমাত্র মানুষকে অনেক অসভ্যতা থেকে সভ্যতার দিকে ফিরিয়ে আনতে। হাদিসের মধ্যে এসেছেন যে সূরা ইয়াসিন যদি কোনো ব্যক্তি শুক্রবারে, কি বারে? আজকে কি বার? সূরা ইয়াসিন যদি কোনো ব্যক্তি শুক্রবারে তার বাবার সমাধিস্থলে মানে কবরস্থানে, তার বাবা মা অথবা তার আত্মীয় স্বজনের কবরস্থানের সামনে দাঁড়ায় যদি কোনো ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে যতগুলো বর্ণ আছে, বর্ণ মানে কি? অক্ষর। বর্ণ কাকে বলে? অক্ষরকে বলে, মানে হরফকে বলে বর্ণ। সূরা ইয়াসিনের মধ্যে যতগুলো হরফ আছে, এই পরিমাণ গুনাহ আল্লাহ তার বাবার ক্ষমা করে দিবেন। ইয়াসিনের ফজিলত আছে না নাই? আমরা পড়ব। আর একটু জোরে হয়, যদি না পারি কাউকে দিয়ে সূরা ইয়াসিনটা পড়াবো, ঠিক আছে? পারবো না ইনশাআল্লাহ, সূরা ইয়াসিনটা পড়াবো। অনেকে মনে করতে পারেন আমরা তো কোরআন পড়তে পারি না, কোরআন জানি না। শুনেন, ঘটনা শুনেন। হযরত একজন ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি, অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, তাফসীরে কুরতুবীর যিনি লেখক ইমাম কুরতুবী। তো তিনি একদিন তার এই জ্ঞানের মধ্যে বসে আছেন, তো আসমান থেকে এলহাম আসছে তার কাছে, আয়েশা বলতেছে যে ইমাম কুরতুবী অমুক এলাকাতে যাও, একটা মদের আসর আছে, বার আছে, এই বারের মধ্যে আমার একজন ওলি, আমার একজন বন্ধু আছে, যাও সেখান থেকে তারা নিয়ে আসো। সুবহানাল্লাহ বলবেন না? মদের আসরে বলে আল্লাহর বন্ধু, এটা কোনো কথা হইলো? ইমাম কুরতুবী আশ্চর্য হয়ে রওনা হলেন সেই মদের বাড়ির দিকে। কয়েক এলাকা পাড়ি দিয়ে সেই বাড়ির দিকে রওনা হলেন, তখন বলতেছে ওই মদের আসরটা কোন দিকে গেল, যেতে 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 সেই গলি দিয়ে মদের বাড়ির সামনে গিয়ে বলতেছে, আচ্ছা তোমাদের এই বাড়ির যে বাসার নামে কোনো ব্যক্তি আছে? তখন বলতেছে যে হ্যাঁ আছে, তো তিনি তো আমাদের লিডার, তিনি আমাদের লিডার এই মদের আসরের, যিনি প্রতিদিন নারী নিয়ে না নাচলে তার ঘুম হয় না, তিনি আমাদের লিডার। আচ্ছা ওনাকে একটু ডাক দাও, আমি একটু ডাকতেছি। কিন্তু বাসার মদ পান করকার যে দায়ী করে, কিন্তু তার জন্মটা ছিল বৈধ। কি ছিল? আর একটু জোরে বলেন। সে আলেমদেরকে খুব শ্রদ্ধা করত, আলেমদেরকে শ্রদ্ধা করত। ডাক দাও, সবাই বাসার দৌড়া এসে বলতেছে যে হুজুর আমাকে ডাকলেন কেন, কি দরকার আমাকে? তখন বলতেছে ইমাম কুরতুবী যে দেখো তোমাকে আমার দরকার হলো, আমাকে আমার আল্লাহর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বলছেন তুমি নাকি আল্লাহর বন্ধু। তখন আমার কথা হলো, আচ্ছা তুমি এমন কি আমল করেছো যে আমল করার কারণে তুমি আল্লাহর বন্ধু হয়ে গেলা? তখন বাশার বলতেছে যে দেখেন হুজুর, আমি জীবনে আমল কি জিনিস কিছু করি নাই, নামাজ তো জীবনে পড়িই নাই, আর আল্লাহর বন্ধু হবো কিভাবে? আমি তো করি নাই। আচ্ছা তুমি খেয়াল করে দেখো তো এমন কোন আমল তুমি করছো কিনা? তখন বলতেছে হুজুর তাও আমি জানি না,
কিন্তু আমি যখন মাতাল অবস্থায় একদিন রাস্তা অতিক্রম করে বাড়িতে যাচ্ছি, তখন আমার সামনে একটা কাগজের টুকরা পাইলাম। তো কাগজের টুকরার মধ্যে আরবি লেখা। তো হুজুর আমি তো আরবি পড়তে পারি না, তো আরবি লেখা দেখে মনে করলাম যে আরবি এতটুকু জানি যে আরবি লেখাটা সম্মানী লেখা। আমি সেটাকে তুলে নিয়ে আমি আমার আম্মার কাছে দেখাইলাম। আমার আম্মা আমাকে বলল, এটা নাকি আমার স্রষ্টার নাম, যিনি আমাকে সৃষ্টি করেছেন। নামটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। এই কোরআনের এই আয়াতটা আমি তখন সম্মানের সাথে, যেহেতু যিনি আমাকে সৃষ্টি করছেন তিনি অনেক সম্মানী আমার কাছে, তখন আমি নামটাকে মুছে দিয়ে সুন্দর করে কাপড় দিয়ে পেঁচিয়ে আমি সম্মানের সাথে আমি একটা তাকের মধ্যে রেখে দিয়েছি। আর যখন আমি সময় পাই বিসমিল্লাহটা একবার মাঝে মধ্যে ধৈর্য দেখি, এটাই করছি। ইমাম কুরতুবী বলে, আল্লাহর কসম, আল্লাহ তোমার এই আমল কবুল করে আল্লাহ তোমাকে বন্ধু বানায় দিয়েছে। সেই সাথে সাথে তখন ওই বাসার ব্যক্তি তার কাছে, ইমাম কুরতুবীর কাছে তওবা করে, তিনি জীবনের সমস্ত গুনার জন্য তওবা করেছেন, আল্লাহ তিনাকে মাফ করে দিয়েছেন। তৎকালীনের দিকে সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহর ওলি হিসেবে আল্লাহ তাকে কবুল করে নিয়েছেন। তাহলে আমরা এর দ্বারা প্রমাণ হয়ে গেল যে একটা মানুষ একটা কোরআনের আয়াতের মাধ্যমে পরিবর্তন হবে। আরেকটু জোরে গান। এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে যেতেছে, হঠাৎ করে ডাকাতের দল তাকে ধরছে, ধরে বলতেছে, হুজুর দেখি দেখি হাত ছাড়েন, আমাদের রিজিক আপনার পকেটে। তখন হুজুর বলবে, রিজিক পকেটে না, রিজিক কোথায়? আরেকটু আসমানে রিজিক কোথায়? অফিস সামা রিজকুকুম ওয়া মা তুআদুন। রিজিক তো বাবা আসমানে, পকেটে না। এটা এত কিছু বুঝি না, ছাড়েন, যা আছে সব দিয়ে দেন। সব নিয়ে নিল। নিয়ে যখন চলে যাবে চোর, তখন আল্লাহর ওলি বলতে চাই বেড়েন, সব তো নিয়ে গেলি, তা আরেকটা জিনিস নিয়ে যা। তখন বলতেছে, এটা আবার কি? সব নিয়ে গেলি, একটা কোরআনের আয়াত তো একটু শুনে যা। আচ্ছা বলেন, আচ্ছা কি বলেন? তখন হুজুর বলল, অফিস সামা রিজকুকুম ওয়া মা তুআদুন। এই আয়াতটা শুন, এই আয়াতটা নিয়ে যা, এটা তোর কাজে আসবে। তখন সেই চোর চলে গেল। ভাগ্যক্রমে 10 বছর পর আল্লাহর ওলি বাইতুল্লাহ খানায়ে কাবা জিয়ারত করতেছে। হঠাৎ করে দেখে এক ব্যক্তি আল্লাহর ওলির পায়ের মধ্যে এসে ঝাপটি মেরে ধরে বলতেছে, হুজুর আমাকে আপনি মাফ করে দেন। তখন বলতে, তুমি কে? তোমার তো আমি চিনলামই না, তুমি আমার কাছে মাফ চান? আজ থেকে 10 বছর আগে আপনার পথ আটকিয়ে আমি ডাকাতি করছিলাম, আর ডাকাতি করার সময় তখন আপনি আমাকে কোরআনের একটা আয়াত আমাকে শুনিয়েছিলেন। সেই কোরআনের আয়াত শোনার পর থেকে আমার দিলটা না কেমন জানি চেঞ্জ হয়ে গিয়েছে, পরিবর্তন হয়ে গিয়েছে। আর পরিবর্তন হয়ে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত এই কোরআনের একটা আয়াত আমার কানের মধ্যে শুধু বাজতেই থাকে। আর এই আয়াতের উপর আমি আমল করার পরে 10 বছরের ভিতরে কোনোদিন আমার রিজিক তালাশ করতে হয় না। হুজুর শুধু তাই না, এই আয়াতের উপর আমল করার কারণে আল্লাহ আমাকে খানায় কাবা পর্যন্ত পৌঁছায় দিয়েছে। হুজুর আগে যে চুরি করছিলাম মাফ করে দেন, এটা আপনার হক চুরি করছিলাম, আল্লাহর তো হক না, আপনার হক ডাকাতি করছিলাম, মাফ করে দেন, ভুল করছি। হুজুর বলে, তোমার তো আমি ওই দিনই মাফ করে দিছি। আর একটু জোরে বলেন, ওই দিনই মাফ করে দিয়েছে তোমাকে।